চলাচলের রাস্তা না থাকায় মই বেয়ে যাতায়াত করতে হয় প্রতিবন্ধী সহ একাধিক পরিবারের সদস্যদের। এ নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে অভিযোগ করেও সুফল মিলছে না। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, চলাচলের জন্য একটি স্বাভাবিক রাস্তা চান তারা, কিন্তু প্রভাবশালীদের চাপে তা হচ্ছে না। প্রশ্ন উঠেছে, আর কত ভোগান্তি পোহাতে হবে তাদের? কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের তথ্য চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুমিল্লা সিটি কর্পোরেশনের 18 নং ওয়ার্ড কাটাবিল এলাকায় বসবাস প্রতিবন্ধী সহ একাধিক পরিবারের নারী ও শিশুদের, কিন্তু দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তাদের চলাচলের স্বাভাবিক কোনো রাস্তা নেই। তাই বাধ্য হয়েই দেয়ালের ওপর দিয়ে মই দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের ড্রেনের ওপর অবৈধ দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যার অপর পাশে 25 বছর আগে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন কয়েকটি পরিবার। কিন্তু বর্তমানে রাস্তা না থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। এমনকি সিটি কর্পোরেশনের ড্রেনের ওপর দিয়ে হাঁটার স্বাভাবিক পথটাও পাচ্ছেন না তারা। তাদের অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী লোক তাদেরকে বাধা দিচ্ছে। পরিবারগুলোর বাড়ি থেকে বের হওয়ার পথে একপাশে রফিক মেমোরিয়াল স্কুল, অন্য পাশে কবরস্থান, যার মাঝখানে সিটি কর্পোরেশনের ড্রেন, নেই স্লিপ। তার উপর আবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়াল নির্মাণ। ফলে এই পরিবারগুলোর চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি অত্যন্ত মানবেতর হয়ে উঠেছে। মুখটা ভাঙ্গিয়া দেয়, সেলাপ করিয়া দেয়, তুলে আমরা এটা কোনো স্কুলের না কবরস্থান না, এটা হইলো সিটি কর্পোরেশনের জায়গা। এই সিটি কর্পোরেশনের জায়গার মধ্যে সবাই আসতে পারে, তারা নিজে জুলুমি করে ইসে খদ্দারে এটার ওয়াল করছে। স্কুল যাতে দিয়ে দিছে, এটা স্কুলের না, আমার না, আমার বাড়ি গাঁডা দিয়ে তো গেছে, ট্রেনটা আমার বাড়ি গাঁডা দিয়ে গেছে না। অন জামার ইন্ডিয়া তো ট্রেনটা পরিষ্কার করছে, কোন দিয়ে যাই পরিষ্কার করছে, আমার সকম ভাইয়া যাই পরিষ্কার করছে, কেন, কি কারণে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কুমিল্লা সিটি কর্পোরেশনের মালিকানা একটি ড্রেন ও জলাশয় থেকে স্কুল এবং কবরস্থানের মাঝখান দিয়ে পূর্ব দিকে রাস্তায় প্রবেশ মুখে আওয়ামী লীগের নেতাকর্মীদের তদবিরে একটি দেয়াল নির্মাণ করা হয় বলে অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশন যদি ড্রেনটা করে থাকে, আমি দেখেছি সিটি কর্পোরেশন সুন্দর ড্রেন করেছে, ড্রেনটাকে যদি সুন্দর করে স্ল্যাব দিয়ে বা ইয়ে করে সুন্দর করে টাইলস, যে সিটি কর্পোরেশনের যে টাইলস, ফ্লোর টাইলসগুলো, এগুলো দিয়ে সুন্দর করে তাদেরকে রাস্তার ব্যবস্থা করে দেয়। আমাদেরকে মানবিক হতে হবে, আমাদেরকে একটু সামাজিক হতে হবে। আমরা দেখেছি যে এই অঞ্চলের বেশিরভাগ মানুষকে অসামাজিক কাজ করে, মানে হিংসা এবং মানুষ অন্য মানুষকে ভরপুর, হিংসায় ভরপুর। কেন এই কাজগুলো করতে যাব? ভুক্তভোগী পরিবারগুলো সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশনের সামনে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। ফলে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ শাহ আলম জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে পরিবারগুলো সুন্দরভাবে চলাফেরা করতে পারে। পাকা দেয়ালের কারণে মই দিয়ে অতিক্রম করছে রাস্তাঘাট, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সরজমিনে অতি সহজে চেষ্টা করব, আগামী দিনের মধ্যেই আমরা এটি সরজমিনে ভিজিট করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে তারা সুন্দরভাবে তারা হাঁটাচলা করতে পারে এবং কোনোভাবে কোনো বাধার মুখোমুখি না হয়। সেজন্য যারা এই বাধা তৈরি করেছে তাদের সঙ্গে কথা বলবো এবং আমরা আশা করছি এটি সুফল তারা পাবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।